হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আগামী রবিবার হচ্ছে মৌনী অমাবস্যা। তো এই দিন রটন্তী কালী পুজো হয়। এই দিন আপনারা কোন তিনটে জিনিস ভুলেও মুখে তুলবেন না। যদি তোলেন তাহলে কি হবে? সংসারে চরম দারিদ্রতা আসবে, অকাল মৃত্যু হবে, কঠিন কঠিন রোগ ব্যাধি হবে, বাস্তুদোষ হবে, নবগ্রহের কুদশা হবে। আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। আগামীকাল রবিবার হচ্ছে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যার দিন রটন্তী কালী পুজো হয়। এই অমাবস্যাতে ভগবান শ্রীকৃষ্ণ কালীর রূপ ধারণ করেছিলেন। আমরা সেটা সকলেই জানি। এই অমাবস্যাতে আমাদের সকলের উচিত মায়ের আরাধনা করা, মাকে পুজো করা, মাকে জবা ফুল নিবেদন করা, জবা ফুল না পারলেও নিজের ভক্তি নিবেদন করা। কারণ এই মাতা হচ্ছেন বৈষ্ণবী। এই মায়ের কৃপা ছাড়া, ভোলে বাবার কৃপা ছাড়া আমরা কৃষ্ণ ভক্তি করতে পারি না। সেই জন্য মায়ের কৃপাতেই আমাদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। আমরা প্রভু ভক্তি পাই, জীবনের সকল মনোবাসনা পূর্ণ হয়। এই রটন্তী কালী পুজোর দিন, অমাবস্যার দিন, মানুষজনকে একান্তে রাত্রিবেলায় একা কোথাও শ্মশান ঘাটের পাশে কোনো নিরিবিলি জায়গায় যেতে নেই। কারণ এই সময় বিভিন্ন জায়গায় অশুভ শক্তি ঘুরে বেড়ায়। সেই অশুভ শক্তিগুলি মানুষের মধ্যে প্রবেশ করে যায়। বিশেষ করে যারা গর্ভবতী মা, তারা একদম ভুলেও অমাবস্যা রাতে একাকী কোথাও যাবেন না। গেলে সঙ্গে করে নিয়ে যান। শ্মশান ঘাটের পাশে এই সমস্ত জায়গায় গর্ভবতী মায়েদের এদিন নিয়ে যাবেন না। এবং এই দিন, অমাবস্যার দিন, গর্ভবতী মায়েরা ভুলেও মাছ কাটবেন না। গর্ভবতী মায়েদের মাছ কাটা উচিত নয়। আসুন এবার জেনে নিই এই মৌনী একাদশীর দিন আপনারা কি করবেন। আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন। প্রথমে আপনারা আপনাদের দুটো হাতের তালু দর্শন করুন বিছানার মধ্যে। তারপরে আপনারা ভগবানের নাম জপ করুন বিছানায় বসে। আপনারা মাটিতে পা ফেলার আগে প্রথমে আপনারা যদি নারী হন, বাঁ পাটি মাটিতে পা ফেলুন। আর যদি আপনার পুরুষ হন তাহলে ডান পাটি। বসুমতী মাতাকে প্রণাম করেই তবেই পাটি মাটিতে ফেলবেন। দিনটি এভাবে শুরু করুন। তারপরে আপনারা গৃহের কর্ম সুসম্পন্ন করুন। যদি কাছে নদী গঙ্গা থাকে তাহলে সেখানে স্নান করতে পারেন, না হলে গৃহেই আপনারা স্নান সুসম্পন্ন করুন। আপনারা এই দিন কী করবেন? গৃহের মধ্যে আপনারা যা কিছু করবেন সবই শুভ হবে। এদিন পশু পাখিকে আপনারা খাবার দিন, গবাদি পশুকে, পাখিদের খেতে দিন। আপনাদের বাড়িতে কোনো অতিথি আসলে তাকে খেতে দিন। কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না, তাহলে আপনাদের গৃহের খুবই মঙ্গল হবে। এদিন আপনারা বাড়িতে গীতা পাঠ করুন, ভাগবত কথা করুন। এদিন আপনারা স্নানের পর সূর্যদেবকে অবশ্যই একটু জল নিবেদন করবেন, তাহলে আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। রাধে রাধে। এবার আমি আলোচনা করব এই মৌনী অমাবস্যার দিন আপনারা ভুলেও কোন খাবারগুলি খাবেন না। যদি খান তাহলে কি হবে? আপনাদের অকাল মৃত্যু হবে, সংসারে দারিদ্রতা হবে, বাস্তুদোষ আসবে, নানাবিধ কঠিন রোগ হবে। সেই জন্য এই খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না। রাধে রাধে। এই অমাবস্যার দিন প্রথম যে সবজিটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হলো মূলা। হ্যাঁ বন্ধুরা, মূলা মাঘ মাসে খেতে নেই। তারপর অমাবস্যাতেও এই দিন আপনারা মূলা খাবেন না। মূলা খেলে কি হবে? আপনাদের যে মূল নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বংশের ধারা, বংশগতি শেষ হয়ে যায়, নির্বংশ হয়ে যায়। এদিন মূলা খেতে নেই।
আর কি মূলা খেলে কি হয়, নানাবিধ কঠিন রোগ হয়। আমাদের শাস্ত্রে উল্লেখ আছে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাতে উল্লেখ আছে মূলা এদিন খেতে নেই। এই মাঘ মাসে মূলার মধ্যে একরকম ভাইরাস তৈরি হয়, যা খেলে আমাদের শরীরে কঠিন রোগ সৃষ্টি হয়। শাস্ত্র বলছে এই মাঘ মাসে আমাদের মূলা খেতে নেই। মূলা খেলে আমাদের শাস্ত্র বলছে নানাবিধ কঠিন রোগ হয়, তার সাথে বাস্তুদোষ হয়, অকাল মৃত্যু হয়, সংসারে চরম দারিদ্রতা আসে। তাই আপনারা মাঘ মাসে ভুলেও মূলা খাবেন না। রাধে রাধে। এই মৌনী অমাবস্যার দিন দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না, সেটি হলো কলমি শাক। কলমি শাক এদিন খেলে কি হয়, সংসারে চরম দারিদ্রতা আসে, অকাল মৃত্যু হয়, বাস্তুদোষ হয়, নবগ্রহের কুদশা আসে, জীবনের সমস্ত সুখ শান্তি নষ্ট হয়ে যায়, অশান্তিময় জীবন হয়। তাই আপনারা ভুলেও কিন্তু এদিন কলমি শাক খাবেন না। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলছে এই অমাবস্যা তিথিতে কলমি শাকের মধ্যে একরকম ভাইরাস তৈরি হয়, যা খেলে আমাদের শরীরে কঠিন কঠিন রোগ হয়, অন্ত্রের রোগ হয়, শ্বাসকষ্ট হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই আপনারা ভুলেও কিন্তু এদিন কলমি শাক খাবেন না। রাধে রাধে। এই অমাবস্যার দিন ভুলেও কিন্তু আপনারা কলার থোড় খাবেন না। কলার থোড় খেলে সংসারে চরম দারিদ্রতা আসবে, অকাল মৃত্যু আসবে, আপনাদের বাস্তুদোষ হবে, নবগ্রহে কুদশা হবে। সে কারণে ভুলেও এদিন আপনারা থোড় খাবেন না। আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলছে অমাবস্যার দিন যদি আপনারা থোড় খান, তাহলে থোড়ের মধ্যে এক রকমের অদৃশ্য ভাইরাস তৈরি হয়, জীবাণু তৈরি হয়, যা আমরা চোখে দেখতে পাই না। সেগুলো আমাদের শরীরে গিয়ে নানাবিধ কঠিন রোগ সৃষ্টি করে, আমাদের পেটে নানাবিধ কঠিন রোগ সৃষ্টি করে, শ্বাসকষ্ট হয়, এমনকি আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই একদিন আপনারা না হয় থোড়। রাধে রাধে। এই অমাবস্যার দিন যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না, সেটি হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো বড়ি দেওয়া হয় বিভিন্ন জায়গায়, সেই জন্য এই খাবারটি খেতে নেই। এই খাবারটি এই অমাবস্যার দিন খেলে সংসারে চরম দারিদ্রতা আসে, অকাল মৃত্যু হয়, বাস্তুদোষ হয়, নবগ্রহের কুদশা আসে, সংসারে চরমভাবে অশান্তি চলে আসে। তাই ভুলেও এদিন আপনারা চাল কুমড়ো খাবেন না। আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলছে এই দিন চাল কুমড়োর মধ্যে অদৃশ্য কিছু জীবাণু ও ভাইরাস তৈরি হয়, যা আমাদের শরীরে গিয়ে কঠিন কঠিন রোগ সৃষ্টি করে, পেটে ব্যথা, মাথায় ব্যথা, গা বমি, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই ভুলেও কিন্তু এদিন চাল কুমড়ো খাবেন না। রাধে রাধে। এদিন আপনারা কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না, বেগুন পোড়া, আলু পোড়া, ঝিঙে পোড়া। এদিন বাড়িতে কোনো পোড়া জিনিস খেলে আপনাদের ভাগ্য পুড়ে যাবে, দুর্ভাগ্য চলে আসবে, সংসারে চরম দারিদ্রতা হবে, অকাল মৃত্যু হবে, বাস্তুদোষ হবে, নবগ্রহে কুদশা হবে। সেই জন্য ভুলে এদিন বাড়িতে কোনো জিনিস পোড়াবেন না এবং পোড়া জিনিস আপনারা খাবেন না। এটা আমাদের শাস্ত্র সিদ্ধান্তে সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে। রাধে রাধে। এই দিন আপনারা বাড়িতে কোনো তেতো জাতীয় জিনিস খাবেন না, যেমন নিম পাতা, উচ্ছে, করলা, এই সমস্ত জিনিস একদম ভুলেও মুখে তুলবেন না। তাহলে সংসারে তিক্ততা আসবে, চরম অশান্তি হবে, পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে তিক্ততা তৈরি হবে। তাই ভুলেও কিন্তু এদিন এই খাবারগুলো মুখে তুলবেন না। রাধে রাধে। এই দিন আপনারা ভুলেও বাড়িতে মসুর ডাল, মাছ, মাংস, ডিম, কোনো তামাক জাতীয় খাবার, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, এই সমস্ত জিনিস আপনারা খাবেন না। অমাবস্যাতে এই সমস্ত জিনিস খেলে প্রচণ্ড সংসারে দারিদ্রতা আসে, অকাল মৃত্যু হয়, বাস্তুদোষ হয়, নবগ্রহের কুদশা হয়। তাই এদিন আপনারা ভুলেও এই জিনিসগুলো মুখে তুলবেন না। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করুন, এবং আমাদের এই ভিডিও ভালো লাগলে কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্বন্ধে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন,
আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।